আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওহির মাধ্যমে, কোরআনের ওহির মাধ্যমে জানিয়েছেন, ওয়াইজ সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, জিনদের এক দল, তাদেরকে আমি আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আপনি কোরআন তেলাওয়াত করছেন, নামাজের তেলাওয়াত হোক, এমনি তেলাওয়াত হোক, আপনি কোরআন তেলাওয়াত করছেন, ওই সময় আমি জিনদের এক জামাত পাঠিয়ে দিয়েছি। ওরা ঘুরতে ঘুরতে আপনার তেলাওয়াতের জায়গায় এসে উপস্থিত হয়েছে। ইস্তামিউনাল কোরআন, কোরআনের তেলাওয়াত শোনার জন্য। ফালাম্মা হাযারুহু ক্বালু আনসিতু, যখন এই তেলাওয়াতের পরিবেশে ওরা এসে পৌঁছলো, কোরআনের তেলাওয়াত হচ্ছে, সবাইকে সতর্ক করছে, আনসিতু, এই সবাই চুপ হও, চুপ হও, খেয়াল করে শোনো। খেয়াল করে শোনো। ফালাম্মা কুযিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, যখন তেলাওয়াত শেষ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত শেষ করলেন, তারা তেলাওয়াত শুনল। ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনযিরিন, নবীজি তাদেরকে কিছু বলতে হয় নাই, আদবের সঙ্গে কোরআনের তেলাওয়াত শুনেছে, শুনে প্রত্যেকে নিজ নিজ গোত্রের কাছে চলে গেছে। জিন জাতির কোন এলাকায় কোন জিন থাকে জিনেরা তো জানে, প্রত্যেকে নিজ নিজ এলাকার জিনের কাছে চলে গিয়েছে, নিজের গোত্রদের কাছে চলে গিয়েছে। মুনযিরিন, কোরআনের বাণী দিয়ে সতর্ক করার জন্য, আখিরাতের ব্যাপারে সতর্ক করার জন্য। সবাই কোরআন শুনলো আর দাওয়াতের কাজের জন্য নিজ নিজ এলাকায় চলে গেল। ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা, তারা বলল, নিজ নিজ এলাকায় গিয়ে নিজের সম্প্রদায়কে বলা শুরু করলো, দেখো আমরা তো এমন এক কিতাব কোরআন শুনে এসেছি, মূসা আলাইহিস সালামের পর, মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত কিতাব অবতীর্ণ করেছিলেন, মূসা আলাইহিস সালামের পর আরেকটা কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কিতাব আমরা শুনে এসেছি, সেটা আল কোরআনুল কারীম। আল কোরআনুল কারীম, ইনজিলও অবতীর্ণ হয়েছে মূসা আলাইহিস সালামের পর, কিন্তু তারা এখানে ইনজিলের কথা বলে নাই। কেন বলে নাই সেটা একটু দীর্ঘ আলোচনার দরকার আছে, আমি এখন বলবো না। কোরআন শুনে গিয়ে বলছে যে মূসা আলাইহিস সালামের পর একটি কিতাব অবতীর্ণ হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাই, এই কিতাব তো আল্লাহর পক্ষ থেকে এসেছে, তো আল্লাহর পক্ষ থেকে আগে যে কিতাব এসেছে তাওরাত, ওটা সমর্থন করে, এই কিতাব ওই কিতাবের সমর্থন করে। ইয়াহদি ইলাল হাক্কি ওয়া ইলা তারিকিম মুস্তাকিম, এই কিতাব হকের রাস্তা দেখায় এবং সঠিক রাস্তা দেখায়। ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিম মুস্তাকিম। ইয়া কওমানা আজিবু দাঈ আল্লাহ, দেখো তোমরা আল্লাহর দাঈর কথা শুনো। এই নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যাকে ওহির মাধ্যমে আখিরি নবী হিসেবে পাঠিয়েছেন, এবং তিনি আল্লাহর দাঈ। সকল নবী আল্লাহর দাঈ। নবীরা আল্লাহর দাঈ হওয়া তো একবার নিশ্চিত, আল্লাহর পছন্দের দাঈ, নবীদের ওয়ারিস যারা, আর আখিরি নবীর ওয়ারিস তো শুধু উম্মতে মুহাম্মদিয়ার মধ্যে যারা তার ওয়ারিস, তারা দাওয়াতের কাজ করে, কিন্তু তাদের দাওয়াতে হঠাৎ কোনো জায়গায় কোনো ভুল হয়ে যেতে পারে, বেখেয়ালিতে দাওয়াত দিতে গিয়ে কোনো ভুল কথা বলে ফেলতে পারে। এমনি তো যারা ইলম হাসিল করা ছাড়া দাওয়াতের কাজ করে তাদের তো ভুল হইতেই থাকে, এজন্য দাওয়াতের কাজ করার জন্য আগে ইলম শিখতে হবে।
তবলিগ জামাতের মধ্যে যে 6টা উসুল, ওটার মধ্যে ইলম জিকিরের কথা আছে কি নাই? কেন? দাওয়াতের কাজ ইলম জিকির ছাড়া হয় না। কিন্তু তবলিগ জামাতের অনেক সাথী ওরা চায় ইলম জিকির ছাড়া দাওয়াতের কাজ করবে। এইভাবে দাওয়াত কখনো সফল হবে না। আর কিছু সাথী তো একবারই নিয়ত বেঁধেই আলাদা হয়ে গেছে ইলম জিকির থেকে। নাম ব্যবহার করে ইলম জিকিরের, নাম ব্যবহার করে ইকরামুল মুসলিমিনের, কিন্তু টঙ্গিতে মুসলমানদেরকে কতল করে। তারপরে 6 নম্বরের তবলিগের কথা বলে। তবলিগের এক গ্রুপ এরকম আছে, ওদেরকে তো হিসাবে ধরা যায় না, কিন্তু যারা সঠিক পদ্ধতিতে তবলিগ করবে, ইলম জিকিরের নীতি অনুযায়ী তবলিগ করবে, আমি তাদেরকে বলছি আপনারা ইলম জিকিরের দিকে পূর্ণ গুরুত্ব দেন, নতুবা দাওয়াত সফল হবে না। তো নবী হলেন আখিরি নবী, সবচেয়ে বড় দায়ী। আখিরি নবী সবচেয়ে বড়। কিয়ামত পর্যন্ত যারাই দাওয়াতের কাজ করবে, সে নবীর দাওয়াত থেকে নিয়ে কি করবে? দাওয়াতের কাজ করবে। তো জিন জাতি তারা নিজের সম্প্রদায়কে বুঝাচ্ছে আল্লাহর এই দায়ী আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দাওয়াতে সাড়া দাও। ওয়া আমিনু বিহি, তার প্রতি ঈমান আনো। তার উপর আল্লাহ যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআনের উপর ঈমান আনো। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজিরকুম মিন আযাবিন আলীম। তাহলে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তোমাদেরকে শাস্তি থেকে, কবরের শাস্তি, হাসরের শাস্তি, আখিরাতের জাহান্নামের শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে হেফাজত করবেন যদি ঈমান আনো। ওয়ামান লা ইউজিব দাঈ আল্লাহ ফালাইসা বিমুজিজিন ফিল আরদ। আর যদি এই দায়ের দাওয়াতে সাড়া না দাও, তাহলে তুমি কি করতে পারবা? কিচ্ছু করতে পারবা না। আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে কাও সফল হতে পারে? কখনো পারে না। কিচ্ছু করতে পারবো না তুমি। দুনিয়াতে দায়ীদেরকে কষ্ট দিতে পারো, মুমিনদেরকে কষ্ট দিতে পারো, মুসলমানদেরকে কষ্ট দিতে পারো, না না, এই কষ্ট দিয়ে তুমি সফল হবে না কখনো। এটা তোমার জিন্দগিকে আরো বরবাদ করবে, তোমার কবরকে আরো কঠিন করবে, তোমার হাসরকে আরো কঠিন করবে, তোমার জাহান্নামকে আরো বেশি যন্ত্রণাদায়ক বানিয়ে দিবে। ফালাইসা বিমুজিজিন ফিল আরদ উলাইকা ফি দালালিম মুবিন। যে ঈমান আনলো না, সে স্পষ্ট গোমরাহির মধ্যে আছে। এই হলো কোরআন। কোরআনের কদর জিন জাতীয় বুঝেছে, কোরআনের কদর ফেরেশতারা বুঝেছেন। কারা? ফেরেশতারা। কি কদর বুঝেছেন ফেরেশতারা কোরআনের? আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফেরেশতারা কোরআনের কদর কিভাবে বুঝেছেন, কিভাবে কদর করেন কোরআনের? রব্বুল আলামিন বলেন, যখন সূর্য ঢলে যাবে দুপুর, তখন সালাত কায়েম করো। সেটা কোন নামাজ? জোহরের নামাজ। ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত। জোহর, আসর, মাগরিব, এশা। নবীজির শিক্ষা। আপনি শুধু এই আয়াত পড়েন, এই আয়াতের বাহ্যিক যে অর্থ, সেটা যদি কেউ বুঝে বসে থাকে, তাহলে তাকে জোহর নামাজের সময় হওয়ার পর থেকে নিয়ে রাতের একবারে অন্ধকার হওয়া পর্যন্ত লাগাতার নামাজে থাকতে হবে। পারবেন? দৈনিক জোহরের নামাজের সময় যখন সময় হয়, তখন থেকে যে দাঁড়াবেন নামাজে, একবারই রাতের 9টা-10টা পর্যন্ত নামাজ পড়তেই থাকবেন। নবীজি আমাদেরকে শিখিয়েছেন তার হাদিসের মাধ্যমে, তার সিরাতের মাধ্যমে। এটার অর্থ হলো, জোহরের সময় জোহরের ফরজ আদায় করো, আসরের সময় আসরের ফরজ আদায় করো, মাগরিবের সময় মাগরিবের ফরজ আদায় করো, এশার সময় এশার ফরজ কি করো? আদায় করো। কয় ওয়াক্ত নামাজ হলো? 4 ওয়াক্ত।
এই ফরজ নামাজগুলোর আগে কিছু সুন্নত আছে, পরে সুন্নত আছে। আর নফল নামাজ তোমার ইচ্ছা মতে মাকরু ওয়াক্ত ছাড়া অন্য সময় বেশি পারো কম পারো পড়তে থাকো। নবীজিকে বাদ দিয়ে যদি কেউ কোরআন শিখতে চায়, বুঝতে চায়, কোশ্চিন কালও পারবেন, অসম্ভব। ওয়া কুরআন আল ফাজর, 4 ওয়াক্ত নামাজ হলো, আরো এক তো বাকি আছে কিনা? হ্যাঁ, তো সেটা ওয়া কুরআন আল ফাজর, ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজ আদায় করবে একা একা ঘরে, ঘুম থেকে উঠলা দেরিতে, 5 মিনিট আছে, তাড়াতাড়ি ওযু করে 2 রাকাত নামাজ পড়ো। নামাজ আদায় হয়ে গেল, কিন্তু এটা নামাজের হক আদায় হলো নাকি? ফরজ নামাজ তো সব মসজিদে আদায় করবা, বিশেষ করে ফজরের নামাজ। কোরআন আল ফজর, ফজরের নামাজ তো ওখানে গিয়ে আদায় করো যেখানে কোরআনের তেলাওয়াত শুনতে পারবা। মসজিদে যাও, ইমাম সাহেব কি সুন্দর ফজরের নামাজে লম্বা সূরা তেলাওয়াত করতেছেন, লম্বা কেরাত তেলাওয়াত করতেছেন, কিন্তু লম্বা কেরাত পড়তে তো দেয় না ইমাম সাহেবদের। যাই হোক, তারপরে যদি লম্বা পড়েন, অন্য নামাজ থেকে তো একটু লম্বাই পড়েন ফজরের নামাজ, ওই কোরআন শোনো গিয়ে। ফজরের নামাজ আদায় করো, কোরআনের তেলাওয়াত নামাজের মধ্যে শুনো। ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, তুমি নামাজে আসতে দেরি করছো, ফজরের নামাজে ইমামের কেরাত শুনবে, তুমি দেরি করছো। আরে ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, আল্লাহর আসমান থেকে ফেরেশতারা চলে আসছে ফজরের নামাজে কেরাত শোনার জন্য, আর তুমি পিছে বসে আছো। ফজরের নামাজের কেরাত শোনার জন্য ফেরেশতারা আসে, ফেরেশতারা উপস্থিত হয়। কোরআনের কদর ফেরেশতারা বুঝেছেন, কোরআনের কদর জিন জাতি বুঝেছে, কোরআনের কদর আল্লাহ সকল প্রাণী বুঝেছে। কোরআনের কদর আগের নবীরাও বুঝেছেন। শুনেছেন তারা কোরআনের কথা, কোরআন দেখে যান নাই। কোরআনের কদর বুঝতে হলে কিসমত ভালো হইতে হবে, কিসমত ভালো হইতে হবে, ঈমান থাকতে হয়। নামধারী মুসলিম হলে হবে না, ঈমান মজবুত হইতে হবে। ঈমান মজবুত হলে কোরআনের কদর, কোরআনের সম্মান, কোরআনের মর্যাদা বুঝে আসে, কোরআন তেলাওয়াত করে মজা পেয়ে থাকে। ফেরেশতারা কত বেশি সম্মান, কোরআনের না, কোরআন তেলাওয়াতকারীর কত সম্মান করে ফেরেশতারা। যেখানেই কেউ একত্র হলো, একটা সূরা শিখার চেষ্টা করছে, একজনে পড়ে আরেকজনে পড়ায়, পরস্পর মস্ক করছে, একজন তেলাওয়াত করে অন্যরা শুনে, বা যার যার তেলাওয়াত করছে, কোনো ঘরে, মসজিদে, ঘরের বাইরে, কোথাও আল্লাহর 2-4 জন বান্দা, 1-2 জন বান্দা কোরআন পড়ছে, পড়াচ্ছে, কোরআন শিখছে, শিখাচ্ছে, কোরআন তেলাওয়াত করছে, কোরআন শুনছে। ফেরেশতারা কি করে? ডাকে অন্যদেরকে। একজন এটা দেখলে আরেকজন, দেখো দেখো তো, এই যে এখানে তেলাওয়াতের মজলিস, সবাই আসো। এসে এই তেলাওয়াতকারীদেরকে বেষ্টন করে ফেরেশতারা, এবং ওরা ধাপে ধাপে আসমান পর্যন্ত বেষ্টন করে রাখে তেলাওয়াতকারীদেরকে। আল্লাহর কাছে বলে, দেখেন আপনার বান্দারা আপনার কোরআন তেলাওয়াত করছে, আপনার কালাম তেলাওয়াত করছে। আল্লাহ খাস রহমত অবতীর্ণ করেন তাদের প্রতি, সাকিনা অবতীর্ণ করেন তাদের প্রতি। আল্লাহর কালামের কদর আল্লাহ করেন, আল্লাহর কালামের কদর ফেরেশতারা করে, আল্লাহর কালামের কদর মুমিন বান্দারা করে। মুসলিম জিন, মুমিন জিন যারা, তারাও কালামুল্লাহর কদর করে, আল্লাহর কালামের কদর করে। কিন্তু আমাদের মধ্যে কোথায় কোরআনের কুতুরুক, কে কয় পারা করে তেলাওয়াত করি দৈনিক? সহি শুদ্ধ তেলাওয়াত কয়জন শিখেছি? এটাকে কাজে মনে করে না।
এই যে নমাজ আদায় করে মনে করে যে নমাজে পড়ার জন্য কোরআন, এই 3-4 সূরা শিখো, বস কাজ শেষ। বলেন নাউজুবিল্লাহ। আরে 3-4 সূরা শিখলে এটা তো নমাজের জন্য, এটা তো নমাজের কাজ। কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন শুধু ফরজ নামাজ কোন রকম 3 আয়াত দিয়ে 2 আয়াত দিয়ে, লম্বা 2 আয়াত 1 আয়াত বা ছোট 3 আয়াত দিয়ে পড়ার জন্য। এটা তো হলো ঠেকা। এখনো আমি শিখতে পারি নাই, চলো কুল হুয়াল্লাহু ইন্না আতানা শিখে নিলাম। এই ছোট সূরাগুলোরও অনেক মূল্য, অনেক সওয়াব, অনেক মর্যাদা, কিন্তু পুরো কোরআনেরই তো মর্যাদা আছে। তুমি ইন্না আতানা, কুল হুয়াল্লাহ, ওয়াল আসর এইটুকু শিখলা, আর শিখার চেষ্টা করছো না। এগুলো শিখেছো তো শুদ্ধ করার চেষ্টা করছো না। এটা কোরআনের মূল্যায়ন হলো না, কোরআনের হক আদায় হলো না। কোরআনের প্রতি যে তোমার ঈমান, সে হক আদায় হলো না। কোরআন শিখো, সহি শুদ্ধ তেলাওয়াত শিখো এবং দৈনিক তেলাওয়াত করো, দৈনিক তেলাওয়াত। আনা আল-লাইলি ওয়া আতরাফান নাহার, রাত্রে তেলাওয়াত করো, দিনে তেলাওয়াত করো, সকালে তেলাওয়াত করো, দুপুরে করো, বিকালে করো। সেই দিন রাত তেলাওয়াত করবে। অনেক সময় দিনে 5 বার, রাতে 5 বার, তাহাজ্জুদের নামাজে উঠে তেলাওয়াত করবে, শেষ সাথে নফল নামাজে পড়ার পর তেলাওয়াত করবে। ওটা তো নাই। এখন দৈনিক 1 পারা তেলাওয়াত করবে, এরকম মানুষ খুঁজে পাওয়া এখন মুশকিল হয়ে গেছে। দৈনিক 1 পারা তেলাওয়াত করবে নিয়মিত। একজন হাফেজ দৈনিক 3 পারা তেলাওয়াত করবে, এরকম হাফেজ গুনলে দেখা যাবে অল্প কজন বের হবে। হাফেজ না কিন্তু তেলাওয়াত, সহি তেলাওয়াত শিখেছে, এরকম মানুষ যদি 1000 হন, তাদের মধ্যে 100 পাওয়া মুশকিল হবে দৈনিক নিয়মিত 1 পারা তেলাওয়াত করে। ভাইরা, হিন্দুর কাছে আপনি কেন আশা করেন কোরআনের সম্মানের? আপনি কোরআনের যথাযথ সম্মান করেন, আপনি কোরআনের যথাযথ হক আদায় করেন, কোরআনের যথাযথ মূল্যায়ন করি। কোরআনের স্থূল অবমাননা যেটা ঘটেছে, ঘটনা ওটা তো স্থূল অবমাননা। এটা এরকম যারা ঘটায়, ওরা মানুষের কাতারে নাই, ওরা অমানুষ, ওরা মানুষের কাতারে না। ওদেরকে যদি পাবনা পাঠানো হয়, সেখানে সিট পাবে না, ওরা অমানুষ। এটা তো এমন অপরাধ, যে কোনো কাজ করবে তার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। যদি সরকারের সাথে চুক্তির ভিত্তিতে কোনো দেশে থাকে, চুক্তি বাতিল হয়ে যাবে। নাগরিক হিসাবে থাকলে নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। এটা এত বড় মহাপাপ, কোরআনের অবমাননা। এর চেয়ে অনেক হালকা অবমাননা যে কুফর। কিন্তু কুফরের কথা কি বলবেন? এটা খালি কুফর না, কাফের বলবো আমি তো কাফের, এই তো কুফরের কাজ করছি, সমস্যা কি? তা না। আল্লাহর দ্বীনের নিদর্শনগুলোর সম্মান রক্ষা করা, এটা মুমিনের উপরে ঈমানের কারণে ফরজ, অমুসলিমদের উপরে, সে মুসলিম দেশের নাগরিক হওয়ার কারণে এবং মানুষ হওয়ার কারণে তার উপরে ফরজ। তুমি হিন্দু কিন্তু তুমি মানুষ না, তুমি খ্রিস্টান, তুমি ইহুদি কিন্তু মানুষ না। অমানুষের কাজ করবা কেন? হায়াওয়ানের মতো কাজ করবা কেন? মানুষের মতো কাজ করো। এটা কি মানুষের কাজ হলো? একটা ধর্মগ্রন্থের অবমাননা। কোরআন তো আল্লাহর কালাম, যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে উম্মতের হাতে দিয়ে গেছেন, সেইভাবে এখনো সংরক্ষিত আছে, কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে। কিন্তু এই ছাড়া আর কোনো আসমানি গ্রন্থ সংরক্ষিত নাই। কতগুলোকে ঐশী গ্রন্থ মনে করা হয়, ওগুলো ঐশী গ্রন্থ কিনা এটা প্রমাণিত না। কিছু প্রমাণিত, কিন্তু সেই ঐশী গ্রন্থ যেভাবে আল্লাহ অবতীর্ণ করেছেন সেভাবে এখন সংরক্ষিত নাই, বিকৃত। যেমন বাইবেল বলতে যেটাকে বলে, বাইবেল বিকৃত। প্রথম কিছু অংশ তো বিকৃত অবস্থা আছে। এখন কতটুকু বিকৃতি, কতটুকু বাস্তব, পার্থক্য করার উপায় নাই। সেজন্য এটার উপর কোনো ভরসা করা যায় না। আরেক অংশ বাইবেলের, ওটা তো একবারে পরের রচনা, পরের মানুষদের কি রচনা, ওটা আল্লাহ নাজিল করা ইঞ্জিলে না। তো এখন বিকৃত অবস্থা যেটা আছে, বা ইঞ্জিলের নাম দিয়ে ছাপানো হয়, আসলে ইঞ্জিল না, সেই বিকৃত গ্রন্থ যেটাকে ওই আসমানি গ্রন্থ বলা যায় না, আল্লাহর ওহী বলা যায় না, কিন্তু
গলত ধর্ম, বাতিল ধর্মের লোকেরা ওটাকে ধর্মগ্রন্থ মনে করে। সেই ধর্মের ব্যাপারে তো, সেই গ্রন্থের ব্যাপারে তো আমরা এই কথা বলবো যে তার অবমাননা করা যাবে না। আর তুমি কোরআন, যেটা আল্লাহর কালাম, আল্লাহ যেভাবে অবতীর্ণ করেছেন সেভাবে সংরক্ষিত আছে, এটার অবমাননা করো, এত অমানুষ হতে পারে কাউ? আর আমাদের প্রশাসনের লোকেরা এগুলো শুধু দেখেন, বুঝতে পারে, এগুলো এখন দেখেন। মিথ্যা ভুয়া অনেক কথা রটানো হয় যে অমুসলিমরা, সংখ্যালঘুরা নির্যাতিত, তারা, যাদের কোরআনের প্রতি ঈমান আছে তাদেরকে বলতে চাচ্ছি কোরআনের মূল্যায়ন করি, আমরা কোরআনের কদর করি, কোরআনের সম্মান আমরা রক্ষা করি। কোরআন অবমাননার স্থূল পদ্ধতি, মানে যেটাকে অবমাননা বলার, এটাতে অবমাননা, এটা সবাই বুঝে, এরকম অবমাননা এটা তো অমানুষদের কাজ, সেটা এখন আলোচনার বাইরে রাখলাম। কিন্তু কোরআন অবমাননার আরো সূক্ষ্ম অনেক পদ্ধতি আছে, যেগুলো নামধারী মুসলমান, কালিমা পাঠকারী মুসলমানরা অনেকে করে থাকে, অথচ তার খবর নেই। আছে কি নাই? আছে। যেমন যেমন একটা বলি, কোন প্রাইমারি স্কুল, কলেজ, ভার্সিটি, ওখানে যদি আমি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক না করি, এটা সূক্ষ্ম অবমাননা কিনা কোরআনের? এটা সূক্ষ্ম অবমাননা। দুনিয়ার আবরণ বাবরণ সব শেখানো হচ্ছে, এমনকি এখন সঙ্গীতও শেখাচ্ছে, গীত শিখায়, নাটক শিখায়, নাচানি শিখায়, এবং বাচ্চাদেরকে শিখায়, কিন্তু কোরআন শিখায় না। এটা কি কোরআনের অবমাননা নয়? এটা সূক্ষ্ম অবমাননা কোরআনের। দেশের আইনের বিরোধিতা করলে এটা অন্যায়, অপরাধ। কোরআনের বিধানের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর ইসলামী শরীয়তের বিপরীত আইন প্রণয়ন, নীতিমালা প্রণয়ন, এটাকে অন্যায়, অপরাধ, কুফর মনে করা জরুরি কিনা? দেশের আইনের ব্যাপারে তো কত কিছু শুনি, কিন্তু শরীয়তের বিধান, আল্লাহর দেওয়া বিধান, এই বিধানের বিরুদ্ধাচরণ সম্পর্কে তো কোনো কিছু শুনি না আমরা। কোরআনকে গিলাফ লাগিয়ে উপরে উঠে রাখবেন, আর দেশ চলবে পশ্চিমাদের তরিকায়, এটা কোরআন অবমাননা কিনা? কোরআনের সূক্ষ্ম অবমাননা আছে অনেক। মনে হয় অবমাননা না, গিলাফ দিয়ে সুন্দর করে রেখেছে, হ্যাঁ, কিন্তু কোরআনের প্রতি যদি তোমার ঈমান থাকে, ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, দিন জাতি যে কথা বললো, তুমি মুসলিম মানুষ, মানব হয়ে, ইনসান হয়ে কোরআনের সন্ধান পেয়েছো, তুমি একথা বলতে পারো না? ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তারিকিন মুস্তাকিম, দিন জাতি বলছে এই কোরআন হকের দিকে রাস্তা দেখায়, সঠিক রাস্তার দিকে কি দেখায়? পথ দেখায়। তো সঠিক রাস্তা, তরিকা মুস্তাকিম, ইসলামী শরীয়ত, আল হক, ঈমান, আকীদা, এটা গ্রহণ করো, এটা গ্রহণ করো, এটার পক্ষে থাকো, এটা শিখো, এটা শিখো। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। যত তন্ত্র মন্ত্র আনবা তুমি, যত বাদ, লেলিনবাদ, মৌসতমবাদ, এ বাদ সে বাদ, আমেরিকার বাদ আর আপনার ব্রিটেনের বাদ, চীনের বাদ আর মুদিবাদ, হ্যাঁ, কোন বাদ, ওগুলোর কোনো অস্তিত্ব নাই, হিসাবে পায় না কোরআনের হেদায়েতের সামনে। যারা মুসলিম তাদেরকে শিখতে হবে কোরআনের সর্বোচ্চ মূল্যায়ন, সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ ঈমান কোরআনের প্রতি থাকতে হবে, কোরআনের বিধানের প্রতি থাকতে হবে, কোরআন যে শরীয়ত দিয়েছে সে শরীয়তের প্রতি থাকতে হবে। আদর্শ গ্রহণের জন্য বলা হচ্ছে, কারো কথার মধ্যে পেয়েছে আদর্শ, আমরা বলে বৌদ্ধ ধর্ম থেকে হ্যাঁ আদর্শ গ্রহণ করবো, বলেন নাউজুবিল্লাহ। আদর্শ কার থেকে গ্রহণ করবো? এটা তো তোমার কোরআনে বলে দিয়েছেন আল্লাহ তাআলা।
কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহর রাসূলের মধ্যে তার সিরাত, তার জীবনীতে তোমাদের জন্য রয়েছে উত্তম এবং নির্ভুল আদর্শ। যদি তোমার আখিরাতের প্রতি ঈমান থাকে, আল্লাহকে যদি তুমি স্মরণ করো, আল্লাহর রহমত, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাও, তো জেনে রাখো তোমার আদর্শ হলো নবীজির সিরাত। তোমার আদর্শ কার? নবীর সিরাত। একসাথে দুইটা আদর্শ হয় কিভাবে? মুসলিম উম্মতের জন্য নবীজির সিরাত আদর্শ, আবার যে ধর্মের কোনো গোড়া নাই বা গোড়া আছে, ওরা গোড়া থেকে বিচ্ছিন্ন হয়ে বিকৃত করে দিয়েছে, সেখানে আবার আমাদের আদর্শ থাকবে কিভাবে? অসম্ভব কথা, এটা অসম্ভব কথা। হ্যাঁ, আমি গত জুমাও বলেছি, তাদের জিন্দা থাকার হক আছে, তাদের পরিমণ্ডলে তারা তাদের ধর্ম মেনে চলক, বাতিল হক। তারা যখন ঈমান আনবে না, ইসলাম গ্রহণ করছে না, তা আল্লাহ তাদেরকে বাধ্য করবেন না, কারণ আল্লাহ তো এই দুনিয়া বানিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ বাধ্য করে যদি মুমিন বানিয়ে দেন, তাহলে পরীক্ষা হলো না। আল্লাহ তো হক এবং বাতিল দুই রাস্তা দেখিয়ে দিয়েছেন কোরআনের মাধ্যমে। এখন কে বাতিলের উপরে থাকবে, কে হেদায়েত গ্রহণ করবে, হক গ্রহণ করবে, সেটা তার বিষয়। এখন যে হক গ্রহণ করে না, বাতিলের উপরে আছে, তাকে থাকতে দাও। তাকে জবরদস্তি মুসলমান বানানো যাবে না, তাকে তার ধর্ম পালন করতে দাও। এমনকি কোরআন করিম তো এত উদারতা দেখিয়েছে, সূরাতুল মুমতাহানার মধ্যে বলেছে কোরআন করিম, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কোরআনে, যে যেই অমুসলিম মুশরিক, যে ধর্মের মুশরিক হোক, যে ধর্মের অমুসলিম হোক, ওই অমুসলিমরা যদি জুলুম না করে, কি না করে? জুলুম না করে, মুসলমানদেরকে পিটিয়ে বের করে দিচ্ছে। হ্যাঁ, বৌদ্ধ ধর্মের কত প্রশংসা শুনবেন আপনি পত্র পত্রিকায়, তাদের আলোচনায়। রোহিঙ্গাদেরকে থাকতে দেয় ওখানে। গৌতম বুদ্ধের প্রতি এটা শিক্ষা ছিল, গৌতম বুদ্ধের শিক্ষা এটা ছিল, রোহিঙ্গাদেরকে বের করো। ওই যে চীনে কি হচ্ছে, কোথায়, ওই ঘরে কি হচ্ছে, যেটা হচ্ছে মুসলমানদের সঙ্গে, এটা গৌতম বুদ্ধের শিক্ষা ছিল? তাই তোমরা স্পষ্ট করো সাফ, তোমরা যে ধর্মের নামে চলছ এবং তোমাদের ধর্মে শান্তির ধর্ম, তো দেখাও যে অশান্তিগুলো, এগুলো কি গৌতম বুদ্ধের শিক্ষা না তোমাদের বানানো, তোমাদের নিজের ধর্ম পালন না করা? আমরা তো মুসলমানদের মধ্যে যদি কোনো মুসলিম ধর্মের বাইরে কিছু বলে, কিছু লেখে, কিছু করে, আমরা স্পষ্ট করে দিই যে এগুলোর সাথে ইসলামের কোনো কি নাই, সম্পর্ক নাই। আমরা তো স্পষ্ট করে দিই, তোমরা স্পষ্ট করো। হিন্দুরা স্পষ্ট করতে হবে, হিন্দুস্তানে মুসলমানদের সঙ্গে যা ঘটছে ওটা কি হিন্দুবাদের শিক্ষা হলে বলো, তাহলে তো আর বলতে পারো না তোমাদের ধর্ম, তোমরা যে ঠিক বলো, ঠিক হলো না। আর যদি না হয় সেটাও বলো। কোন ধর্ম সঠিক হতে হলে ওহির সাথে ওটার সম্পর্ক থাকতে হবে। কি থাকতে হবে? ওহির সাথে সম্পর্ক থাকতে হবে, সোজা কথা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন কোরআনে সূরা আলে ইমরানের মধ্যে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এক আয়াতে বলেছেন, ওমান ইয়াত্তাকি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ওমান ইয়াত্তাকি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া অন্য কোনো সূত্র, অন্য কোনো ইজম, অন্য কোনো ধর্ম, অন্য কোনো মতবাদ যে অবলম্বন করবে, আল্লাহ কখনো তার থেকে এটা গ্রহণ করবেন না। এই ঈমান থাকতে হবে। আর আমি বলছিলাম যে অমুসলিমদের ব্যাপারে কোরআন কি বলেছে, যদি জুলুম না করে, মুসলমানদেরকে তার দেশ থেকে, ভূমি থেকে উৎখাত না করে, নিজে বাতিলের উপরে, কিন্তু উল্টা জুলুম করে কি করে না? করে। যদি জুলুম না করে, মুমিনদেরকে তার ভূমি থেকে উৎখাত না করে, তাদের উপরে কোনো জানমালের নিরাপত্তা নষ্ট না করে, তাইলে এমন অমুসলিম যারা, তাদের সঙ্গে তোমরা সদাচরণ করা, তাদেরকে কোনো কিছু সদকা খায়রাত করা, ওটাতে কোনো মানা নেই। ওটাতে কি নাই? মানা নেই। দেখেন আপনি, এটা কোরআনের কথা, সূরাতুল মুমতাহিনার মধ্যে, লা ইয়ানহাকুমুল্লাহ। এদের সঙ্গে সদাচরণ করো, এদেরকে তোমরা সদকা খায়রাত যদি করো, এতে কোনো আপত্তি নেই। হ্যাঁ, যারা জুলুম করে, মুমিনকে মুমিন হওয়ার কারণে তার ভূমি থেকে উচ্ছেদ করে দেয়, মুমিনকে মুমিন হওয়ার কারণে জবা করে দেয়, মুমিনকে মুমিন হওয়ার কারণে পিটায়, বিভিন্ন ধরনের জুলুম করে, এদের সঙ্গে যদি তোমরা সদাচরণ করো, এদের সঙ্গে যদি মিষ্টি মিষ্টি কথা বলো, যেটা কেমন,
আল্লাহ তাআলা এটার অনুমতি দেন না তোমাদেরকে যে জালেম হিন্দুর সাথে, জালেম বৌদ্ধের সাথে, জালেম ইহুদি, জালেম খ্রিস্টান, ওই জালেমদের সঙ্গে মিষ্টি কথা বলবা, তাদের সাথে হাত মিলাবা, তাদের সাথে সদাচরণ করবা, এই অনুমতি আল্লাহ তাআলা তোমাদেরকে দেন না। আল্লাহ ভাগ করে দিয়েছেন, কিন্তু এখন হলো যে অমুসলিম যত বড় জালেম তাদের সাথে আমাদের শাসকরা তত বেশি মিষ্টি কথা বলে। তাদের সঙ্গে সদাচরণ করো, তাদেরকে তাদের পরিমণ্ডলে তাদের ধর্ম পালন করতে দাও, তাদের জানমালের নিরাপত্তা এটা সরকারের দায়িত্ব, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি বলা শুরু করবেন যে তাদের ধর্ম থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে, এই কথা বললে তো ঈমান শেষ। শিরিক এবং সভ্যতা, অমুসলিম মুশরিক জাতির শিরিক এবং তাদের সভ্যতা, তাদের ধর্মকর্ম, তাদের ধর্মের মধ্যে বিভিন্ন বিধান আছে, ওইসব বিধান আপনার জন্য পালনীয় নয়। আপনার জন্য পালনীয় হলো ইসলামী শরীয়ত, এবং কোরআনে যে শরীয়ত দিয়েছে এটাই ইসলামী শরীয়ত, নবীজির সুন্নত, এটা পালনীয়। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।